সকালবেলা গ্রামের বাড়িতে মনোমুগ্ধকর পরিবেশে বসে রয়েছে, আর আপনাদের ভাইয়া এখান দিয়ে যাচ্ছিল। উনি কিন্তু পেয়ারা পাতা দিয়ে দাঁত মানে মেজে নিচ্ছিল। তো আমি বললাম আমাকেও একটি পেয়ারা পাতা এনে দাও। তো উনি কিন্তু আমাকে 2টি পেয়ারা পাতা পেরে তারপরে এনে আমার কাছে দিচ্ছে, আর আমি একটু বসে আছি। আর এরই মাঝে আমার বোন আমাকে ফোন দিয়েছিল, বোনের সাথে কথা বলছি। তো গ্রামের বাড়ির ভিডিওগুলো দেখতে কিন্তু সবার কাছে ভালো লাগে, আর সবার কাছে একটি রিকোয়েস্ট রইল যে আমার এই ভিডিওগুলো আমি কিন্তু গ্রামের বাড়ি থেকেই করেছি, আর আমি কিন্তু বর্তমানে গ্রামে থাকি না। তো আমি আমার লাইফস্টাইল ব্লগ ভিডিও শেয়ার করি। আপনারা কিন্তু আমার সবগুলো ভিডিও ভালোবেসে দেখলে আমি অনেকটাই খুশি এবং অনুপ্রাণিত হব নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য। আর এই তো এখানে এই খেজুর গাছটা আমরা ঢাকা থেকে নিয়ে এসেছিলাম, আর এই খেজুর গাছটা হচ্ছে বিলেতি খেজুর গাছ। এটা এখানে আপনাদের ভাইয়া লাগাবে, তো সেজন্য দাগ কেটে নিয়েছে, আর এখন এই মাটিগুলো কুপিয়ে উঠিয়ে নেবে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আর আপনার একটি ছোট লাইক কিন্তু একটি শেয়ারের কাজ করে। একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও 5জন ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর এই তো এই খেজুর গাছটা এখন রোপণ করা হবে। আসলে 2টা খেজুর গাছই ছিল আমাদের কাছে। তো আমার শ্বশুর আর কি আনার জন্য আর কি খাটুনির জন্য আর কি উনি আনেনি। তো এই গাছটা আপনাদের ভাইয়া জোর করে এনেছে। তো দেখি আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে আর আমার চ্যানেল যদি থাকে তাহলে অবশ্যই এই গাছের ফল হলে আপনাদেরকে আমি দেখাতে পারবো। আর এই খেজুর গাছ রোপণ করাও কিন্তু অনেক একটা কঠিন কষ্টের কাজ। এই যে এই মাটিগুলোকে কুপিয়ে উঠিয়ে গর্ত করে গাছটার মাটি যে পর্যন্ত দেয়া আছে বালতি ভরে ঠিক তেমন মাপ নেওয়া পর্যন্ত আর কি গর্ত করতে হবে। তারপর কিন্তু মানে এখানে সার প্রয়োগ করতে হবে। গোবর সারকে কি বলে সেটা আমি জানি না, আমি তো কখনো এইসব কাজে অভ্যস্ত না। সেই সার আর মাটির সাথে মিশিয়ে এখানে তারপরে কিন্তু এই যে মাটিটা আবার ঢেকে দিয়েছে। আর পরে কিন্তু এই মাটি উঠিয়ে তারপর আবার এই গাছটাকে এই যে লাগানো হয়ে গেছে। আর এই তো এখন কিন্তু অনেক কষ্ট করে লাগিয়েছে, জানি না এর ফল কেমন হবে। তো বিলেতি খেজুর গাছ তো আমার বাংলাদেশে সচরাচর হয় না সব জায়গাতে। তো অনেক আশাবাদী হয়ে আপনাদের ভাইয়া এই গাছটা লাগিয়েছে, অনেক স্বপ্ন নিয়ে লাগিয়েছে। তো গাছটা কেমন হয় আপনারা সবাই দোয়া করবেন। আর এই তো কাঁঠাল, এর আগে যে কাঁঠাল কেটেছিল সেটা তো আপনারা দেখেছিলেন, সেখান থেকেই এই দৃশ্যটুকু আমি আবারও নিয়েছি। একটা কাঁঠাল তো ভেঙেছে, আমার শ্বশুর দেখেছেন, আর একটা কাঁঠাল কে ভাঙবে সেটাও আপনারা দেখবেন। আর কোন কাঁঠালটা খেতে ভালো হয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো। আর এই তো কাঁঠাল কাটার সময় যে কী করতে হবে সেটা তো আমি আপনাদেরকে বলেছিলাম। তো যাই হোক, যারা নতুন জয়েন করেছেন তারা যা তো হয়তো বা জানেন না, কাঁঠাল কাটলে কাঁঠালের এই যে কষগুলো পড়ে সেটা কিন্তু একটু উবুত করে রাখলে এই কষগুলো সম্পূর্ণ নিচে পড়ে যাবে, তাহলে কাঁঠাল ভাঙার সময় আর ঠিক ততটা কষ হবে না। এটা আর কি আমার শাশুড়ি বলেছিল, তো সেই জন্যই আর কি শোনা বা শেখা আর আমার অডিয়েন্সদেরকেও বলা। তো আমাদের এই বাড়িটাতে কিন্তু কাঁঠাল গাছ আর আম গাছ যা আছে আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যায়। আম গাছ তো প্রচুর পরিমাণে আছে, আম হয় কিন্তু অনেকগুলো গাছে পোকা হয় আমে। তো তারপরেও কিন্তু আমরা খেয়েও কুলাতে পারি না, এত পরিমাণে আম গাছে আম হয় বা এত পরিমাণে আম গাছ আছে। কাঁঠাল গাছটা একটু কম। তো আমি যখন এ বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম তখন কিন্তু অনেক ধরনের গাছ ছিল, জাম গাছ, তারপরে আমড়া গাছ, পেয়ারা গাছ, কামরাঙ্গা গাছ, তারপরে হচ্ছে আতাফল গাছ, এগুলো ছিল। তো সেই গাছগুলো কেটে ফেলেছে আমাদের ঘর এই মাথা থেকে এই মাথাতে এনেছে সেজন্য। আর এই যে আমার শাশুড়ি কথা বলছে আর কাঁঠালটা কাটছে, আর এই কাঁঠালটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কষ ছিল। আর এই যে দেখুন কাঁঠালটার ভিতরে কিন্তু যে কোয়া বলি আমরা, অনেকে রোয়া বলে, কোয়া বলে, কিন্তু বেশি ভালো পড়েনি। আর কাঁঠালটা খেতে না মানে কাদা কাদা হয়েছে। একই গাছের কিন্তু 2 রকমের ফল হয়েছে হিসাব করতে গেলে, কারণ এর আগের যে কাঁঠালটা আমার শ্বশুর ভেঙেছিল সেটা কিন্তু চাওলা কাঁঠাল ছিল, খেতে অনেক সুস্বাদু হয়েছিল।
মানে শক্ত, আর এই কাঁঠালটা কিন্তু বিচির সাথে লেগে গিয়েছে, এমনভাবে লেটকা হয়েছে। আর কোষগুলো কিন্তু একদম ছোট ছোট হয়েছে, বেশি বড় হয়নি, তবে বিচি হয়েছে বেশি। তো এই তো আমার ননদ বলে এনে দিল। তো এখন তারপরেও ফেলে তো আর দেইনি, আমরা যেহেতু মানুষ বেশি পরিমাণে আছি, তো আমরা কিন্তু কাঁঠালটা খেয়ে নিয়েছি। আর আমাদের বউ কিন্তু এখন বর্তমানে বাড়িতে নেই, বউ হচ্ছে গিয়ে আবার তাদের বাড়িতে গেছে, তাদের মানে তার বাবা এসেছে, সেখানেই চলে গেছে, নিতে এসেছে আমার দেবরকে আর আমার জালকে। তো ওরা বাড়িতে নেই, আমরা কাঁঠাল ভেঙে খেয়ে ফেলছি, কারণ ওদেরকে তো খাওয়াইছি, তাই না? তো এখন এটা আর কি রেখে দিলে তাহলে ভালো থাকবে না, পচে যাবে, এই জন্যই আর কি আমাদের খেয়ে ফেলা। আর এই তো বিকেলবেলা একটু কাঁচার সামনে এসেছি, এসে দেখি এখানে ছোট ছোট অনেকগুলো পোনা মাছ ঝাঁক বেঁধে এসেছে। তো আমি যখন একটু ক্যামেরা ধারণ করলাম, তখন মাছগুলো আমি কিন্তু এখান থেকে দেখছি, তবে আপনারা দেখছেন কি না আমি জানি না, হয়তো বা দেখা যাচ্ছে না, কিন্তু অনেকগুলো পোনা মাছ ছিল এখানে। ওই যে দেখেন একটু একটু টুপ টুপ করে, সেখানে এই মাছগুলো ছিল। তো এইভাবে আমার না যখন দেখি পোনা মাছগুলো এসে ঝাঁক বেঁধে থাকে, তখন আমার অনেক ইচ্ছে হয় যে আমি ধরি, একটু ধরে দেখি, একটু ছুঁয়ে দেখি। এই যে দেখুন এখানে কিন্তু একটি মাছ আছে বড়, একটু বড় আর কি। এই যে একটু লড়া দে। পোনাদের রাজা, ছোটবেলায় আমরা বলতাম এটা হচ্ছে গিয়ে রাজা। যখন এই ঝাঁকগুলো দেখতাম তখন ছোট থাকে একটা, বড় থাকে। আর এই তো এখানে এটা হচ্ছে ঢাকার ভিডিও। তো শিং মাছ এনেছিলাম বাজার থেকে, শিং মাছের থেকে এতগুলো ডিম হয়েছে দেখেন। আর এই ডিমগুলো ভেজেছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি, শাক ভাজি করেছি। এই তো আমাদের কিন্তু আজকে দুপুরের খাবার হয়ে যাচ্ছে। তো আজকের এটা কিন্তু হজবরল ভিডিও হয়ে গেছে। তো কিভাবে কি ভিডিও করবো, আসলে স্ট্যান্ডটার একটা নাট ভেঙে গেছে, তো স্ট্যান্ডটা গোছানো হচ্ছে না, তাই ভালো করে ভিডিও করা হচ্ছে না। টেবিল রেখে আমরা দুজন কিন্তু নিচেই বসে গিয়েছি ভাত খাওয়ার জন্য। আর শিং মাছের ডিম কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, একটু মশলা দিয়ে ভেজে নিয়েছি, সাথে পেঁয়াজ দিয়েছি। এভাবে কিন্তু শিং মাছের ডিম ভেজে খেয়ে দেখবেন আপনারা, ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর কাঁচা পেঁয়াজ এমনিতেই নিয়েছি, তো খাওয়ার সময় দেখলাম কাঁচা পেঁয়াজটা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগছে। তবে এই ভাতটা যদি পান্তা ভাত হতো তাহলে মনে হয় যে আরও বেশি ভালো হতো। তো আজ এ পর্যন্তই, আশা করি নতুন ভিডিওর অপেক্ষায় সবাই থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফেজ মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনারাও কিন্তু চাইলে আমার সাথে খেয়ে নিতে পারেন এক লোকমা করে, আর খেয়ে বলবেন কেমন হয়েছে।